আমি অনামিকা সাহা আবার নিয়ে চলে এসেছি নতুন একটি আঁকার ভিডিও। চলো শুরু করা যাক। সবার প্রথম আমরা লাইন ড্রয়িংটা কমপ্লিট করে নেব। নিচ থেকে একটা পাড়ের অংশ করে নেব, ওপর থেকে একটা। তারপর সমান্তরাল একটা ছোট একটা বড়, একটু গ্যাপ দিয়ে ঘরের দাগগুলো কমপ্লিট করে নেব দুপাশ থেকে। তারপর আমরা যে জঙ্গলগুলো আঁকবো সেই জঙ্গলের লাইন ড্রয়িংটা কমপ্লিট করে নেব পুরোটা। তারপর ঘরের সাইড বর্ডারটা দিয়ে দেব, তাহলে রঙের সময় আমাদের কোনো সমস্যা হবে না। তারপর সমান্তরাল দুটো গাছের লাইন ড্রয়িং করব, তারপর গাছের ফার্স্টের অংশটা করব, তারপর সেকেন্ড স্টেপটা, তারপর একটা ছোট্ট গোল এঁকে দেব যেন সূর্য দূর থেকে মনে হয়, তাই না? তারপর আমরা লেমন ইয়েলো নিয়ে সূর্যের চারিদিকটা বর্ডার করে নেব। অ্যাজ ইট ইজ সূর্যের মাঝখানটা সাদা রঙে থাকবে, তাহলে সূর্যটাকে বেশ স্পষ্টভাবে বোঝা যাবে। সমান্তরালভাবে আমি আগে হালকা লেমন কালার, একটু রেড কালার, একটু অরেঞ্জ কালার দিয়ে পুরো আকাশটা কমপ্লিট করে নেব। তারপর একটা ছোট্ট কাপড়ের সাহায্যে হাতে পেঁচিয়ে রঙটাকে মিশিয়ে দেব, তাহলে দেখতে দূর থেকে ভীষণ ভালো লাগবে। অনেকে চাইলে না মেশালেও হয়। তারপর আমরা ফুল কমপ্লিট করে আমরা এখন নিচের অংশেতে চলে যাব। সবার প্রথমে লেমন ইয়েলো রঙটা করে নেব দুপাশ থেকে। তারপর আমরা লাইট গ্রিন যেটা আছে সেটাতে যাব, দুপাশ থেকেই লাইট গ্রিনটা কমপ্লিট করে নেব। তারপর ডিপ গ্রিনটা কমপ্লিট করব। সেমভাবে আমি এই পাশ থেকেও লাইট গ্রিন, ডিপ গ্রিনটা কমপ্লিট করে নেব। এখানেও একটু কাপড় পেঁচিয়ে রঙটাকে মিলিয়ে দেব, বাচ্চাদের খুব সুবিধা হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখনও যদি কেউ লাইক শেয়ার করনি, করে ফেলো খুব তাড়াতাড়ি অনেক ভিডিও পেতে। তারপর আমরা ডিপ রেড কালার নিয়ে ঘরের বর্ডার এবং নিচের পোর্শনটা কমপ্লিট করব। ডিপ ইয়েলোটা নিয়ে আমরা ওভার শেডিংটা কমপ্লিট করব, ডিপ আর লাইটের শেড বোঝানোর জন্য। তারপর আমরা ধীরে ধীরে গাছের ডিপ ব্লুটা কমপ্লিট করে নেব। ওপরের স্টেপটাও কমপ্লিট হয়ে গেল ডিপ গ্রিন দিয়ে। তারপর আমরা জঙ্গলের নিচের পোর্শনটাও ডিপ গ্রিন দিয়ে কমপ্লিট করে দেব ফার্স্টলি। তারপর আমরা লাইট গ্রিনটা গাছের মধ্যে চাপাবো এবং সেম ওয়েতে নিচের ঘাসেও চাপাবো। তারপর যখন মোটামুটিভাবে আমাদের লাইট গ্রিনটা কমপ্লিট হয়ে যাবে, আমরা গাছের অংশে চলে যাব। আবার একটু লেমন ইয়েলো নিয়ে ওপর থেকে করব। গাছেও আমরা লেমন ইয়েলোর ফাঁকা জায়গাগুলো দিয়ে ভরে দেব। তারপর আমরা একটা কফি ব্রাউন কালার নিয়ে পুরো গাছটাকে কমপ্লিট করে দেব, গাছের নিচের অংশটাকে, ডালপালাগুলোও কমপ্লিট করে নেব। তারপর আমরা ঘরের ভেতরে একটু ডিপ নেভি ব্লু দিয়ে আমরা ভেতরের অংশটা কমপ্লিট করে নেব। আবার একটু আঙুল চেপে রঙটাকে মিলিয়ে দেব। তারপর আমরা ব্ল্যাক কালার নিয়ে ঘরের ভেতরের দরজা এবং সাইডের বর্ডারগুলো আমরা কমপ্লিট করে নেব। যদি কোথাও একটু রং বাড়তি থাকে তাহলে ওভার শেড করে সেগুলোকে আমরা ডিটেলিং কমপ্লিট করব। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আঁকায় সমৃদ্ধ হও, নতুন নতুন অনেক ছবি আঁকো আর খুব ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো আঁকার সিনারি নিয়ে। আজকে তাহলে টাটা।